ঘটনা হয়েছে, আমরা বিজেপি মেম্বার তারা বিভিন্ন কথা নিয়ে আমাদের বিজেপির সঙ্গে বিভিন্ন কথা বলে, তার জন্য আমরা প্রতিবাদ করি। এবং কিছুদিন আগে রাস্তা দাঁড়িয়ে বলতেছে যে এই নোয়াপাড়া থেকে বিজেপি করে দেখবো আমরা, আমাদের বিরুদ্ধে কাশ্মীর ছেলে ডাকনাম কুডু, কাগজপত্রের রফিক, খালপাড়ার কাশ্মীর ছেলে জসিমউদ্দিন, তারা দুইজনে আমার রাস্তার ভিতরে গাড়ি নিয়ে বাড়ি গেছি, রেল ব্রিজের তোলে হঠাৎ করে আমার সামনে দেয় গাড়ি একটা পাতালি করে দিয়ে দুজন আমাকে টেনে হেঁটছে, নেমে প্রচণ্ডভাবে মারধর করে মোটা লাঠি দিয়ে। আমি বলতেছি যে এই কি করতেছস তোরা, বলতেছে যে আর বিজেপি করবি, আর বিজেপি করবি, শুধু একটাই কথা। আপনাকে মারধর করলো, তারা কোন দলের কর্মী ছিল বা কে ছিল? সিপিএম এর কর্মী, এবং আমাদের মোবাইলে অনেক ফুটেজ আছে। তারা 2023-এও এই লাঠি তোরা নিয়ে এসে প্রচণ্ড হামলা উদ্ধৃতি করার চেষ্টা করেছিল। এটা সবাই জানে, সবাই মিডিয়াও জানে, সবাই জানে, শুধু আমি না, একজন না, সবাই জানে। আপনি কোন পঞ্চায়েতের মেম্বার? আমি রঘুনাথপুর পঞ্চায়েতের মেম্বার, 5 নম্বর ওয়ার্ডের, এবং তথা মাইনরিটি প্রেসিডেন্ট, আমি সভাপতি। আমার নাম জসির আহমেদ। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনের একটা স্পেশাল খবর আছে যে নোয়াপাড়াতে কইছিল, কিন্তু ঘটনা হয়েছে রঘুনাথপুর দাসপাড়াতে বলে। একজন আমরা লোকাল পাবলিক থেকে শুনছি যে তারা কইছে একজন লোকের কয়েকজন মিলে অ্যাটাক করছে। আচ্ছা, যে লোকটা আপনার আনছেন ওই লোকটার নাম কি ভাই? যে লোকটার আমরা ইঞ্জিন অবস্থা পাইছি এবং তারা রেস্কিউ করছি, তার নাম হলো জসির আহমেদ, বয়স 49। তার নামটা পাইছি, রেস্কিউ করে বিশালগড় সাব হসপিটালে নিয়ে এসেছি। আপনারা গিয়ে কি অবস্থায় পাইছেন? আমরা গিয়ে দেখছি তাহলে রাস্তার সাইডেই পুড়ে রয়েছে। মানে কোনো যান দুর্ঘটনা বা নাকি মানে মারধরের ঘটনা? না না, আমি তো প্রথম বললাম যে লোকাল পাবলিক কইছি এখানে তাহলে নাকি মারছে, অ্যাটাক করছে কয়েকজন মিলে।